ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে এমন একটা ঘটনা দেখাতে চলেছি যেটা দেখলে তোমাদের নিজেরই মাথা গরম হয়ে যাবে, আর বিয়ে করার কোনো ইচ্ছেই আসবে না, কোনো ইচ্ছে শখই আসবে না। মানে মেয়েদের কথা বলছি। একটা ছেলে কতটা নির্দয় নিষ্ঠুর হতে পারে, ভিডিওটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে একটা ছেলে মায়ের কথা শুনে শুনে তার বউকে কিভাবে অত্যাচার করতে পারে, বউকে কিভাবে পেটাতে পারে। প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আমি ভিডিওটি বানাতে বাধ্য হলাম এই কারণে, কারণ ভিডিওটি এখনকার মেয়েদের দেখা উচিত। তো কাল 10টার দিকে আমি একটু বারাসাতে দরকার ছিল বলে আমি যাচ্ছি। তারপর আমি লেডিস কামরায় উঠলাম। লেডিসরা খুব ঝগড়া করে, এই জন্য আমি লেডিস কামরায় উঠি না। তো কি মনে হলো আমি লেডিস কামরায় উঠেছি। তারপর আমি ভাবলাম যে একটা ছোট মিনি ব্লগ বানাই, যেহেতু অনেকদিন পর বেরিয়েছি। তো ফোনটা বার করে যখন আমি ভিডিও করছিলাম তখন আমার ওই কামরায়, লেডিস কামরায় কোনো কেউ ছিল না, একজনই ছিল। তো আমি যখন ক্যামেরাটা বার করেছি, ভিডিও করছি, তখন তোমরা দেখতেই পারবে ট্রেনটা পুরো ফাঁকা, কামরাটা পুরো ফাঁকা। তো হঠাৎ করে একজনের আওয়াজ শুনছি, সে কাঁদছে। তোমরা দেখতেই পারছো যে দিদিভাইটা কাঁদছে। আমি ভিডিও করতে করতে হঠাৎ ওনার দিকে চোখ গেল যে উনি এইভাবে কাঁদছে কেন। তারপর যখন আমি ওনার কাছে গেলাম, কি হয়েছে না হয়েছে, কেন কাঁদছে বিষয়টা আমি বুঝলাম ওনার কাছে গিয়ে। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাঁদছো কেন। তো উনি বলল যে কাঁদবো না, কী করব, আমাকে বাড়ি থেকে এইভাবে আমার পেটে বাচ্চা, আমার এই 9 মাস প্রেগনেন্ট, তাকে বাড়ি থেকে মারধর করেছে, তাকে 3 দিন খেতে পর্যন্ত দেয়নি, তার হাজবেন্ড, তার শাশুড়ি তাকে খেতে দেয়নি, মারধর করেছে। ওই অবস্থায় যে যতই হোক সে এখন প্রেগনেন্ট, তার পাশে অন্তত তার হাজবেন্ডের থাকা উচিত। কিন্তু তাকে নাকি খুব মারধর করা হতো, খেতে দিত না, তার নিজের ভাসুর পর্যন্ত তাকে খুব মারধর করতো। তো দিদিভাই নার্সিংয়ের কাজ করে নাকি, উনি যেটা বলল যে আমি নার্সিংহোমে কাজ করি, আমি একজন নার্স, শুধুমাত্র আমার এই অবস্থা, তাই জন্য আমি ওদের বাড়িতে এত ঝগড়া অশান্তি হয়ে পড়ে আছি। তারপরেও তারা আমাকে খুব মারধর করে, মেন্টালি টর্চার করতো, আমাকে মারধর করতো। তো সে ভাবলো যে আমার হয়তো একটা বেবি হলে সব ঠিক হয়ে যাবে। তো সেটা ভেবে সে যখন একটা বেবি নিয়েছে, তো তারপরে নাকি আরও বেশি অত্যাচার করতো তার উপরে। তো তাকে এই প্রেগনেন্ট অবস্থায় খেতে পর্যন্ত দিত না। তার বাবার বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক নেই বলে সে নাকি তার বাবার বাড়ি যেতে চাইছিল না। তো সে মার খেয়ে ট্রেনে উঠে গেছে, কিন্তু সে কোথায় যাবে সে নিজে জানে না। তারপর আমি দিদিভাইকে রিকোয়েস্ট করলাম খাবার খাওয়ার জন্য, তো সে বললো যে না, খাবে না, সে খেয়েছে। একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, তার শাশুড়ির জ্বালা, তার শ্বশুরের, তার ননদের, সবার জ্বালা সহ্য করতে, কিন্তু শুধুমাত্র তার হাজবেন্ডের জ্বালা সে সহ্য করতে পারবে না। যখন সেই মেয়েটিকে তার হাজবেন্ড মা বাবার কথা শুনে মারধর করে, সে যাবে কোথায়? যদি তখন তার শাশুড়ি সাপোর্ট না করে, ননদ সাপোর্ট না করে, যদি পাশে না থাকে, তার হাজবেন্ড যদি মানে সবার জ্বালা সহ্য করা যায়, স্বামীর জ্বালা কখনো সহ্য করা যায় না, ঠিক আছে? তো গাইস দেখো, এইটা সেই দিদিভাইটা। তো আমি নর্মালি একটা মিনি ব্লগ করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম, তখনই উনি এইভাবে কান্নাকাটি করছিল। কি হয়েছে না হয়েছে আমি তোমাদের দেখাতে চাই, তোমরা একটু দেখো। আর ইনি কখনো মিথ্যে বলছে না, আর এটা আমার সাজানো গল্পও না, আমি এনাকে চিনি না, ঠিক আছে? ঠিক আছে, বললাম না তুমি যে এখন মেয়ে মানুষের কোনো ইয়ে নেই, তোমার মায়েরা তোমার এই সবসময় শুনতে হবে, তাই না? তোমার তো এই যে দিদি ভাই, জানি না ইনি এখন কোথায় আছে, কেমন আছে। তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো উনি খুব কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল, আমরা সবাই মিলে ওনাকে খুব বোঝাচ্ছিলাম, যেটুকু পেরেছি সান্ত্বনা দিয়েছি। হ্যাঁ, যেদিকে ভগবান দুজন নিয়ে যায় সেদিকেই অসহায় দেখতে বাচ্চাদের জিনিস হচ্ছে, এসব বাচ্চাদের পৃথিবীতে কেউ নিয়ে যায়, একদম অসহায় অনাথ দেখতে, এই সময় যে আমাদের তুমি ভাড়া থাকবে বারাসাত? আমাকে একা ভাড়া দিয়ে দেবে।
গিয়ে আমি তাহলে কথা বলছি, পাশে যদি ঘর ফাঁকা থাকে। হ্যাঁ, পাশে যদি ঘর থাকে আমি বলে দেখতে পারি। যাবে? বলো তাহলে তোমার নাম্বারটা দাও। তো হে গাইস, আমি খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত, এত খিদে পাচ্ছে, হাতের কাছে বিরিয়ানি রয়েছে তবুও খেতে পারছি না। তো এই চান্সটা মিস করবো না, খেয়েই ছাড়বো আজকে বিরিয়ানি। তারপর দিদিভাই জানি না কোথায় গেছে, আমি ওখান থেকে আমার যা কাজ ছিল কাজ কমপ্লিট করে বাড়ির দিকে ফিরছি। এত খিদে পেয়েছে যে বিরিয়ানিটা নিয়েছি কিন্তু খেতে পারিনি। তো কী করবো, ট্রেনের মধ্যেই খাওয়া শুরু করে দিলাম। এত ভিড়, তার মধ্যেই চামচ দিয়ে আস্তে আস্তে খেয়ে নিলাম। তো বাড়ি চলে এসেছি, এবার বলবো যেটা, অত লোকের মধ্যে বিরিয়ানি খাওয়া যায়? বিরিয়ানি বলে কথা, গন্ধতেই সবাই তাকাচ্ছিল। দেখো দেখো, এমন করতেছে মনে হয় কোনোদিন খায় নাই। সবাই দেখাইতেছে, সি সি সি, রাক্ষসী রাক্ষসী, খায় নাই কোনোদিন। ইস রে, মান সম্মান নাই রে, মান সম্মান নাই, সি 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 সি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।